রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের ৩৮তম বৈঠক। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বৈঠকের সার্বিক সিদ্ধান্ত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৈঠকে রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা সংক্রান্ত অধ্যাদেশের খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। এখন থেকে এই যে দুইটা যে উইং করা হলো এনপিআর এর, এই দুই উইং এর যারা প্রধান হবেন তাদেরকে নেওয়া হবে হচ্ছে যোগ্যতা, অভিজ্ঞতা এবং ন্যায্যতার ভিত্তিতে, এবং তাদের কম্পিটেন্স বিচার করে যে কোনো ক্যাডার থেকে নেওয়া হবে। এছাড়া অফিসিয়াল এবং কূটনৈতিক পাসপোর্টে পারস্পরিক ভিসা অব্যাহতি সুবিধা পেতে পাকিস্তানের সঙ্গে চুক্তির অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। ফলে সরকারি কর্মকর্তারা এখন ভিসা ছাড়াই যাতায়াত করতে পারবেন দুদেশের মাঝে। এই চুক্তিটা হবে ৫ বছরের জন্য। এটা আমাদের একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, আমরা অনেকগুলো ৩১টা দেশের সাথে করেছি। রোহিঙ্গা সংকট নিরসনে ২৪ আগস্ট কক্সবাজারে শুরু হচ্ছে ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলন। এতে অংশ নেবে ৪০টিরও বেশি দেশের প্রতিনিধি। উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টাও। যারা বিদেশি আসবেন তাদের সাথে রোহিঙ্গার জনগোষ্ঠী ইন্টারঅ্যাক্ট করতে পারবেন, তাদের কথাগুলো বলতে পারবেন, তারা তাদের যে ভয়েসগুলো তারা রেইজ করবেন। গত বছরের ৫ জুলাইয়ের পর প্রত্যেক মন্ত্রণালয় স্বপ্রণোদিত হয়ে সংস্কার শুরু করেছে উল্লেখ করে তিনি বলেন, সংস্কার কমিশনের আশায় কেউ বসে থাকেনি। এছাড়া পাচার হওয়া অর্থ বিদেশ থেকে ফেরত আনতে কয়েক বছর লেগে যাবে বলেও জানান প্রেস সচিব। মেহেদী আজাদ মাসুম, বৈশাখী সংবাদ, ঢাকা।